কিরে তুই? আরে আরে লাগবো না। রাখি কেমন আছো ভাই? এই তো আলহামদুলিল্লাহ। তুই কিছু না জানে তুই হঠাৎ করে চলে এলি, কি খবর? আসলে ভাইজান কি বলবো, আমি একটু জরুরি কাজে আসছি, এই জন্য ফোন দেওয়ার সময় পাই নাই। আচ্ছা ঘরে চলো, ঘরে যাই কথা কই। ভাবি এত ব্যস্ত হওয়ার দরকার নাই, আমি আইছি আসলে আমি একটা ফ্ল্যাট কিনছি ভাই। ফ্ল্যাট কিনছিস তো খুব ভালো কথা, খুবই খুশির কথা। ও এখন ফ্ল্যাটটা কিনতে যায় আমার বেশ কিছু টাকা শর্ট পড়ে গেছে ভাইজান, বুঝছো? এখন আমি রেস্টুরেন্টে করতে পারতাছি না, এই টাকাটার লেগেই তোমার কাছে আইছি। এত দেখাদেখির কিছু নাই, আমার আবার সময় নাই, ওই জায়গায় রেস্টুরেন্ট অফিসের লোকজন বসে আছে, তাদেরকে ওই জায়গায় টাকা পয়সা দিলে তারপর আমার নাম রেস্টুরেন্টে করে দেবো। না রে ভাই, তুই তো জানোস তোর লেখাপড়ার পিছনে আমাকে সম্পত্তি যা ছিল সবকিছু বিক্রি করে দিছি, শুধু এই বাড়িটা ছাড়া আমাকে কাছে আর তো কোনো কিছুই নাই রে ভাই। হাতে তো কোনো টাকা পয়সা নাই, কিস্তিতে আমাকে সংসার এখন কিস্তিতেই চলে। দেখো ভাইজান, তোমার এত কথা শোনার লেগে আমি ঢাকা থেকে এত কষ্ট করে আহি নাই, আমার খুব তাড়া আছে, আমার যাইতে হইব, যাই রেস্টুরেন্ট করতে হইব। তুমি টাকা কোথা দিবা, কেমনে দিবা এটা আমি জানি না, আমার 2-3 ঘন্টার মধ্যে টাকা লাগবে। আরে ভাইয়া, আপনি আপনার ছোট ভাইয়ের জন্য এইটুক করতে পারবেন না? ও তো আপনার নিজের ভাই, বলেন। বোন রে, তুমি হয়তো জানো না, রাকিব তুই তো জানোস তোর লেখাপড়ার পিছনে আমার যা সম্পত্তি ছিল সবকিছু বিক্রি করে দিছি। তুই বড় মানুষ হবি, তোরে মানুষ করতে গিয়ে আমরা নিজেদের সুখটা পর্যন্ত ভুলে গেছি। আমরা আমরা কোনো সন্তান নেই রে, তোর সুখের ভাগিদার তৈরি করি নাই রে ভাই। তোরে মানুষ করতে গিয়া আমরা আজ পর্যন্ত নিঃসন্তান রয়ে গেছি। আমি কই থেকে তোরে টাকা জোগাড় করে দেবো? দেখো ভাই, এত নেকা কান্দা কান্দো না তো, তোমার কাছে কিচ্ছু নাই, তোমার কাছে বহুত কিছু আছে। এখন ওই যে বাড়িটা আছে, বাড়িটা বিক্রি করলে আমার ফ্ল্যাটের টাকা হয়ে যাবো। না রে ভাই, এই বাড়িটা ছাড়া আমাদের কাছে তোর কিছুই নাই। আমরা কই গিয়ে থাকবো? আমরা দুইটা মানুষ কই থাকবো রে ভাই, তুই বইলা দে। কই থাকবো মানে? দুইটা মানুষ কই থাকবে এটা কোনো কথা হইলো? রাস্তাঘাটে কত মানুষ থাকে, ওই গাছতলায় ওই যাত্রী সামনেতে বহুত মানুষ থাকা যায়, রাস্তাঘাটে থাকবা কোনো সমস্যা আছে? ছোট বেলে এতটুকু করতে পারবা না? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই রে ভাই। হ, রাকিব তো ঠিকই কইছে, ভাইয়ের লেগে এইটুকু করতে পারবা না? সারা জীবন তো তোমার ভাইয়ের মুখের দিকে তাকায় সব কিছু উজাড় করে দিয়ে দিছো, জমি জামা যা ছিল সব শেষ। আছে থাকার মধ্যে শুধু এই ভিটা বাড়ি, এইটাও দাও না, ভাইয়ের লেগে বিক্রি করে ভাইরে দাও। ভাই সুন্দর একটা ঢাকা শহরে ফ্ল্যাট কিনছে, ওই ফ্ল্যাটটারে মনের মতো করে আরেকটু সাজায় লোক। রাস্তায় থাকে না মানুষ, থাকে তো থাকে না, দরকার হলে গাছ তলায় যায় থাকবো। তারপরে তুমি রাকিবের সুখের চিন্তা করো। আমি তো রাকিবের মায়ের মতো, আমি তোমার ঘরে বউ হয়ে আইছি ধরা, রাকিবের ছোট থেকে কোলে কাকে নিয়ে মানুষ করে এত বড় করছে। নিজের সন্তান রে দুনিয়া আনবো সেটা কোনোদিন চিন্তা করি নাই, শুধু রাকিবের মুখের দিকে তাকায়। যদি রাকিবের সাথে আমার সন্তানের ভালোবাসা ভাগাভাগি হয়ে যায়, আর এইটুকু রাকিবের লেখা করতে পারবো না, দিয়া দাও, সব দিয়া দাও, কিচ্ছু লাগবো না। আচ্ছা ঠিক আছে, বাড়িটা বিক্রি করে দেবো। কার কাছে বিক্রি করবি? এই অল্প সময়ের মধ্যে তুই কার কাছে বিক্রি করবি? আমরা গাছতলায় থাকুক, আমরা কাল থেকে গাছতলায় থাকুক, তোরে বাড়িটা লিখে দেবো। কই দে দে, কি করতে হইব আমাকে দে। আমি সব ঠিক করে আইছি, আমি জমি বিক্রি করে আইছি, তুমি খালি এই দলিল একটা সাইন করে দিবা। সাইন করে দিলে আমি যাওয়ার সময় বাজার থেকে টাকাটা লয়ে যাবো। সাইন করে দাও। ভাইরে, যাওয়ার সময় একটা কথা বলে যাই, আমার খুব স্বপ্ন ছিল রে ভাই তোরে মানুষ করার। আজকে মনে হয়েছে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, তুই মানুষ হয়েছিস, এটাই আমার বড় শান্তি। চলো। খারাপ হয়ে যাও, এত ভালোবাসা মানে মানুষ এত ভালোবাসতে পারে বাইরে? এই জামানায় তো পোলাও বাপরে এত ভালোবাসে না, বাপ পোলার এত আদর করে। শেষ সম্বলটুকু লিখে দিলা। আমিও ভালোবাসি ভাই, আমার এই পৃথিবীতে একটা ছাতা তো, এটা তুমি। বাপ হিসাবে আমি তোমারই জানি, তুমি কই সই করলে একবার কইটাও দেখলাম, এতটাই ভালোবাসো। আরে ভাই রে, তুই সই চাইছস, বাড়িটা লিখে দেবার কথা কইছস, এতে আমার অনেক বেশি।
তুই যদি আমার কলজাটা চাইছি, এই কলজাটা তোর জন্য আমি বাইর করে দিয়ে দিতাম রে ভাই। তোর ভাবি আমি সারাটা জীবন তোর সুখ চাইছি রে ভাই, তুই সুখে থাকিস। চল। এত ভালোবাসো কেমনে ভাই? আমি তোমার লোকে বেইমানি করতে পারি না ভাই। তুমি আর সারা জীবন আমার খায়া ঘুরে মানুষ করছো, তোমার পায়ের তলে আমার ঠাই দি। আর এই দলিল আমি তোমার লিখে আনছি। আমি যে ঢাকায় ফ্ল্যাট কিনছি, আজকে থেকে তোমরা ওই ফ্ল্যাটে থাকবা। আর এই ফ্ল্যাটের মালিক হইলো তুমি আর ভাবি। ভাবি, তোমরা ভাবলা কিভাবে? তোমার দেবর তোমাদের নামে এত প্রশংসা করছে, আমি থাকতে এরকম একটা কাজ করতে দিব? কাইন্ডা না। চল চল ঘরে যাই, চল। ভাবি তোমার ডাল ভাত খাবো, চলো চলো। চলো। ওই চলে আসছো? ও মা, তোমার না বলছিলাম আজকে শপিং এ যাব? সরি, ভুলেই গেছিলাম, আজকে তো শপিং এ যাওয়ার কথা। আচ্ছা শোনো, একটু পানি দাও না, পিপাসা পেয়েছে। পানি খাবা? আচ্ছা ঠিক আছে, আমার রেডি হয় এখনো কমপ্লিট হয় না, আমি রেডি হচ্ছি আর পানি পাঠিয়ে দিচ্ছি। পানি তুমি আমার বাসায় কি করো? সেরে আমার বউ যদি জানতে পারে তাহলে তো আমার ডিভোর্স দিয়ে দিবে ও। মা, আমি অনেক কষ্টে একটা বড় লোকের মেয়ে বিয়ে করছি। মা প্লিজ তুমি এখান থেকে চলে যাও। বাবারে, আমি তো ইচ্ছা করে আসি নাই, আমি জানতাম না যে এটা তোর বাড়ি। তুই আমাদের গ্রামে রাখে আসছিস, আর কোনো খোঁজ খবরই নেস নাই। আমি কতদিন না খায়া দিন কাটাইছি, রাত কাটাইছি, কারো কাছে আমি কোনো সাহায্য পাই নাই। খিদার জ্বালা অনেক বড় জ্বালা রে বাবা, খিদার জ্বালা সহ্য করতে না পাই না আমি ঢাকাতে তোরে খুঁজতে আইছিলাম, কিন্তু আমি তোরে কই পাবো? আমি তো তোর ঠিকানা জানি না। শেষে বাড়িতে কাজ করার সিদ্ধান্ত নিলাম। কাজ খুঁজতে খুঁজতে যখন আমি এই বাড়িতে আসছি, তখন তোর বউ আমার এই বাসে রাখলো। মা, এখন তুমি একটা নাটক সাজাইছো তাই না? আচ্ছা মা, আমি বুঝলাম না, পৃথিবীর সব মা চায় তার সন্তানরা ভালো থাকে, তুমি কি চাও না যে আমি ভালো থাকি, একটু আরামে এসে থাকি? এখন যদি আমার বউ জানে যে আমার মা, তুমিও তোমার ডিভোর্স দিয়ে চলে যাবে। কি বলতেছো তুমি? নতুন কাজের মহিলা রাখছো, আমার বলবা না? উনি তো আমাদের পরিচিত, আমাদের গ্রামের, আমার দুঃসম্পর্কের খালা হয় না। খালা, ভাগ্যিস তুমি আমার হাজবেন্ড, আমার ইচ্ছে করতেছে তোমার গালে একটা থাপ্পড় দিতে জুড়ে। তুমি এখন আমার কাছে মিথ্যে কথা বলতেছো? আমি সব কিছু শুনেছি। আচ্ছা, এই মা তো তোমাকে বড় করেছে তাই না? জন্ম দিয়েছে, বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, তুমি তো নিজে নিজে কিছুই করোনি। আজকে তুমি বড় লোকের একটা মেয়েকে পেয়ে তুমি মাকে অস্বীকার করছো কেন? আমার দিকে কি কোনো কমতি ছিল যে আমি তোমার মাকে মেনে নিব না, বা আমি তোমার মাকে সহ্য করতে পারবো না, বা তোমার মা গরিব সেটা জানলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব, এমন কি কিছু পেয়েছো আমার মাঝে? শোনো, তুমি ভালো করে জানো আমার মা বাবা নেই। আরে তোমার মাকে যদি আমার সাথে পরিচয় করে দিতে, আমি তো তোমার মাকে আমার নিজের মায়ের মতো রাখতাম। তুমি এতটা অমানুষ হয়ে গেছো, তোমার ভিতরে যে মনুষ্যত্ব ছিল আসলে সেটা কিছুই না, সেটা শুধুই লোক দেখানো ছিল। লোক দেখানো কি দরকারটা কি বলো তো? তোমার মতন ছেলের সাথে আমি বা কিভাবে বিয়ে করলাম? যে ছেলে তার মাকেই ভালোবাসতে পারে না, সেই ছেলে আমাকে কি ভালোবাসবে? সব ভুলের কি ক্ষমা হয়ে যায় বলো তো? যে মা দিনের পর দিন না খেয়ে আছে বাড়িতে, তুমি একটা খোঁজ খবর নাও নাই, সেই মা একা একা শহরে চলে আসছে।
আজকে যদি আমার দুয়ারে না আসতো, অন্য কারো দুয়ারে যেত, কোথায় যেত উনি? আমি তো ওনাকে চিনি না, জানি না। তারপরেও উনি অসহায় বিদায় আমি আমার বাসায় কাজ দিয়েছি। আমার এত বড় বাসায় কি তোমার মা একা খেতে পারতো না? আর একটা মানুষ কতটুকু খেত বলো তো? শোনো, তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, আমি মাকে নিয়ে বাসায় থাকবো। প্লিজ চলে যাও, আমি তোমার সাথে আর সংসার করতে চাচ্ছি না। মা মা তুমি আর একটু বুঝাও না মা। বা সন্তানরাই তো ভুল করে, সন্তানরা ভুল করলে কও মায়েরা ক্ষমা করে দেয় না। তুমি আর একটু বুঝাইলে মা, ও আমার ছেড়ে যাবো না মা। মা একটু বুঝাই কো মা, তুমি আমার মাফ করে দাও। এই এখন থেকে তোমার গ্রামে থাকতে হইব না, আমরা সকলে এক লগে থাকবো মা, একটু বুঝাই কো। ও মা, তুমি আমার ছেলেটারে ক্ষমা করে দাও। কত কষ্ট করে, কতদিন পরে আমার ছেলেটারে পাইছি। আমি আর ওরে হারাইতে চাই না মা, তুমি ওরে ক্ষমা করে দাও। মা, উনি আপনার ছেলে, আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আমি আর ঠিক আছে। আচ্ছা মা, কি হয়েছে তুমি যদি না বলো তাহলে আমি বুঝবো কিভাবে? বলো, এভাবে গোমরা মুখ করে বসে থাকলে হবে? গোমরা মুখ করে থাকো না তো কি হইব? এই ঘরে আমার কোনো দাম আছে? এই সংসারও কোনো দাম নাই, কোনো মানুষের কাছেও কোনো দাম নাই, না ছেলের কাছে, না মেয়ের কাছে, না ছেলের বউর কাছে। মা তুমি এটা কি বললা? এই সংসার তো তোমার কথা মতোই চলে, তুমি যেভাবে বলো সেইভাবেই সংসার চলে। এরপর এই ধরনের কথা কেন বলতেছো? হ, খুব দাম আছে, সেই জন্যই তো যার যা ইচ্ছা তাই করতে থাকে। আমার কেউ কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না। আমি একটা মানুষ, সারাটা দিন খাটতে খাটতে মরে যাই, অথচ কারো কোনো একটু সাহায্য করারও নাম নেয় না। আমি এই বয়সে কি এগুলি করতে পারি? কি হয়েছে আবার? এই যে তুই সারাদিনের জন্য অফিসে যাস, তোর বউ কি করে জানোস? একটা বাড়ির কাম ধরে না, সব কিছু আমার দিয়ে করায়। রান্না বান্না করা, কাপড় ধোয়া, বাসন পালা ধোয়া, তারপরে তো আরো কত কিছু আছে, এগুলি তো কখনই যাবো না। সবচেয়ে বড় কথা, আমার একটা কথা জিজ্ঞেস করে না কোথাও যাওয়ার আগে। এই যে আজকেও তো না বলে কোন স্বর্ণের দোকানে গেছে। আমি আসার পরে জিজ্ঞেস করলাম, আমারে কইলো কি না এই তো এখানেই গেছি। আমি তো মনে করছি তোরে কয়ে গেছে। তোরে কি কয়ে গেছিল? কি বলো মা, বাসায় যে এই সমস্ত বিষয় ঘটতেছে তুমি আমার আগে জানাবা না? হ, আমি কই আর তবে সংসারের মধ্যে অশান্তি লাগো, তারপরে কইব না বার জন্য সংসার করতে পারি নাই। ঠিক আছে মা, আমি ব্যাপারটা দেখতেছি। কি ব্যাপার? সমস্যা কি? ভাই, কি সমস্যা কি? করতেছো? আয় তুই চুপ কর, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। তোমার সমস্যা কি আমারে বলো তো? তোমার যখন ইচ্ছা তখন তুমি বাসা থেকে বের হবা। বাসায় কি রাজধানী হইতে আসছো? বাসার কোনো কাজ করবা না? এইভাবে আমার সংসার করতে পারবা না। আমি কি জানি? তো মনে হচ্ছে ভাবির ঘর থেকে আসতেছে। ভাবির গলা না? হ্যাঁ তাই তো, ভাবিরই তো গলা। চলো না একটু দেখি কি হয়েছে। আমি এসব দেখতে পারবো না, তোর এত ইচ্ছা থাকলে তুই যা। উঠো। আমি কি করছি? তুমি আমাকে মারছো কেন? কি করছিস মানে? কি করছিস মানে? তুই জানোস না তুই আমার মার সাথে বেয়াদবি কেন করস? আমার মা যেটা বলবো সেটা শুনতে হবে। ভাইয়া কি হয়েছে? কি হয় নাই তুই আমার সেটা বলতো, কি হয় নাই? ওর কত বড় সাহস, ও আমার কাছে কোনো কিছু না বইলা বাইরে যায়, দ্যাটস ফাইন, বাট ও মার কাছে বইলা যায় না। তোমাকে সব কথা কে বলেছে? কে বলছে মানে? মাই তো বললো। মা এসব তুমি বলেছো? ভাইয়া আমি জানি কি হয়েছে, এসব সত্য না। মা তুমি এসব যে করো কেন করো মা? তোমার নিজেরও তো একটা মেয়ে আছে, আমাদের একটা বোন আছে, ও তো অন্যের ঘরে যাবে। আচ্ছা মা, ওর যদি অন্যের ঘরে যাওয়ার পর ওর যদি এরকম অত্যাচার করা হয় তখন তুমি কিভাবে নিবে বলো? আমরা কিভাবে নিব এটা? ভাইয়া মা যে কথাগুলো বলেছে ভাবির নামে একটাও সত্য না। আমি যেগুলো বললাম এগুলো সত্য। ভাবি কোথাও যায়নি, ভাবির নামে সব মা বানিয়ে বানিয়ে বলেছে। ছি ছি মা, তোমার কাছ থেকে তো আমি এটা আশা করি নাই। তুমি ওরে দেখতে পারো না সেটা তুমি আমারে বুঝায় বলতা, আমি ওরে বলতাম যাতে তোমার সাথে একটু মানায় চলে। তাই বলে তুমি ওর নামে মিথ্যা অপবাদ দিবা? আমি কি করব? নতুন বউ ঘরে আসার পর থেকে সবাই তারে নিয়ে ব্যস্ত, আমার জন্য অনেক কারো একটু সময়ও নাই। এই যে ছোট মেয়েটা সারাক্ষণ দেখি ভাবির ঘরে, সারাক্ষণ দেখি ভাবির ঘরে। আর এই যে ছেলে বিজয়, বিজয় তো আমার ছাড়া কিছুই বুঝতো না। নতুন বউ আসার পরের থেকে সারাক্ষণ ভাবি ভাবি।
আমার মনে হয় কোনো দাবি নাই এই সংসারে, কোনো মূল্যই নাই। তাই আমি ভাবলাম আমি যদি ওর বিরুদ্ধে তোর কাছে লাগাই তাহলে হয়তো একটা কুলকিনারা আছে, তুই ওরে ছেড়ে দিবি, তখন সবাই আমারে দাম দিব আবার আগের মতো। আর শোনো, আমি তোমার কিছু কথা বলি। প্রত্যেকটা মানুষের জীবনে কয়েকটা ধাপ থাকে। এই ধরো আমি যখন ছোট ছিলাম তখন আমি যখন তখন তোমার জড়ায় ধরে বলতাম, মা আমি তোমারে ভালোবাসি, আমার সকল আবদার সবকিছু তোমার উপরেই ছিল। কিন্তু মা এখন তো আমার জীবনের ধাপটা একটু পরিবর্তন হয়েছে, আমি বিয়ে করছি। তার মানে এই না যে তোমার প্রতি আমার ভালোবাসা কমে গেছে, তোমার প্রতি আমার ভালোবাসা কমে নাই। হয়তোবা বড় হওয়ার কারণে আগের মতো তোমরা জড়ায় ধরে বলতে পারি না মা তোমাকে ভালোবাসি। আর তুমি ওর কথাটা একবার চিন্তা করো, ও তোর বাবা মা সব আত্মীয় স্বজন নিজের বাড়ি ঘর ছেড়ে আমাদের বাসায় আসছে। এখন আমরা সবাই মিলে যদি ওর সাথে খারাপ ব্যবহার করি, এই মানুষটা কই যাবে? তুমিও তো একজন মেয়ে মানুষ মা, তোমারও তো একটা মেয়ে আছে, তোমার এটা করা আমার ঠিক হয় নাই। আসলে বৌমা, আমি আসলে না জেনে না শুনে নিজের স্বার্থের জন্য আমি আমার ছেলের মিথ্যা কথা বলছি, যাতে আমারে সবাই দাম দেয় এই সংসারে। আমি একটাবারও চিন্তা করি না যে আমারও তো একটা মেয়ে আছে, ও তো পরে সংসারে যাইবো, ওর সাথে যদি কেউ এরকম করে তাহলে ও কেমনে থাকবে? আমারে তুমি মাফ করে দাও বৌমা। মা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি তো আমার মা, এরা তো আমার ভাই বোন। আমি আপনাদেরকে সবাইকে নিয়ে একসাথে সুখী থাকতে চাই। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন।